আচার পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় কমই আছে। আ আমার মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, এখন ছেলেরাও দেখা যায় আচার খুব পছন্দ করে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো জলপাইয়ের সিজন, এখন জলপাইয়ের আচার না দিলে কি হয়? আর জলপাইয়ের আচার আমার খুবই পছন্দ। এই জলপাইগুলো আমি ভালো করে ওয়াশ করে নিবো। আজকে জলপাইয়ের আচার তৈরি করব। তো এইজন্য আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি জলপাইগুলো কিছুটা টুকরো করে দিব, আর কিছু দিব একটু আস্ত, আস্ত। আস্তটাও ভালো লাগে, আর টুকরো করেও দিলেও টুকরোটাও অনেক টেস্ট হয়। মসলাটা একদম মিশে যায় তো খেতেও খুবই টেস্ট হয়, ভালো লাগে অনেকেই। তো আমি কেটে নিয়ে একটু রোদে শুকিয়ে নিচ্ছি, যাতে পানিটা শুকিয়ে যায়। এখানে আমি আচারের সব মশলা নিয়ে নিয়েছি। ৫ ফোড়ন, এখানে হচ্ছে মৌরি অল্প ছিল, শুকনো মরিচ, আর এখানে ২ রকম সরিষা, কালো আর হলুদ সব কিছু নিয়ে আমি এখন এই যে আর ৫ ফোড়ন নিয়ে আমি এখন গুঁড়ো করে নিয়েছি। আধা ভাঙা থাকবে এরকম। তো একটা কড়াইতে, আমি বড় কড়াইতেই আচার তৈরি করি মূলত। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ৫ ফোড়ন দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি একটু যা উল্টানো পর্যন্ত। এখন থেঁতে নিয়েছি আমি রসুনগুলো। আপনারা ইচ্ছে করলে আরও বেশি করে রসুন দিয়ে কেটেও দিতে পারেন বা বাটাও দিতে পারেন। তা আমি এটা থেঁতলে নিয়েছি রসুনটা। থেঁতলে নিয়ে আমি এখানে যে জলপাইগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এই যে সরিষাটা আমি শুকনোই গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়ে বেটে নিতে পারেন, বা ব্লেন্ড করতে পারেন। আমি শুকনো করে নিয়েছি গুঁড়োটা, যাতে কোনো রকম পানি এখানে না থাকে। কারণ ব্লেন্ড করতে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় সরিষার ক্ষেত্রে। সো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে হালকা একটু টেলে নিয়ে। এখানে এখন আমি স্বাদ মতো হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিব, একটু চিনি দিব সামান্য, দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব জলপাইয়ের আচারটা। চিনিও ইউজ করেছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি এখন। এটা আমি পরবর্তীতে নামানোর আগে আবার ইউজ করবো এই মশলাটা। আমার তো বরাবর জলপাইয়ের আচার মানে মূলত আপনারা যদি বলেন যে আমের আচার নাকি জলপাইয়ের আচার, আমার তো জলপাইয়ের আচার খুব ভালো লাগে। আমের আচারের চাইতেও বেশি ভালো লাগে। সবসময় দিই আমের আচার, মানে যেই সিজনে যেই ইয়ে থাকে আচারে, সব আচারই দেওয়ার চেষ্টা করি। কারণ আমি আচার খেতে পছন্দ করি, আচার বানাতেও খুব পছন্দ করি। মানে খাওয়ার চাইতে মনে হয় বানাতেই বেশি ভালো লাগে আমার কাছে। যেটা আচার তৈরি করবো, একটা অন্যরকম একটা ফিল হয় নিজের মধ্যে। যাই হোক, অনেক টেস্ট হয়েছে আচারটা, আরও শুকাবে। যে আমি এইভাবেই প্যানে কড়াইতে যে করেছি, এটা সহই রোদে নিয়েছি। নিয়ে দিনে যে আমি এখন বয়মে তাদেরকে বন্দি করে ফেলেছি। এই তো আমার আচার বানানো হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করুন। আল্লাহ হাফেজ।